এই যে আল্লাহ যে বলেন, হাদিসে আসছে, রসুল বলেন 99টা নাম যদি জীবনে মরার আগে কেউ একবার পড়ে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ এমনি এমনি কয় নাই রে ভাই। এই যে মাদ্রাসায় ছোট্ট ছোট মেয়েরা আল্লাহ 99টা নাম নুরানি খানায় শিক্ষা দেয় কেন? 99টা নাম যদি কেউ ভুলেও জীবনে একবার পড়ে, এই লোকটা জান্নাতে যাবে। কারণ আমার মওলারে কেউ এই 99টা নাম ধরে ডাকে না, একমাত্র মুসলমান ছাড়া। বাজান এবার দিলটা নরম করে দিবেন। আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয় গো যুবক, ওই যমুনা নদীর চরে যেমন পানি পাইলে গরম মাটিটা ঠান্ডা হয়ে যায় গো, চৈত্র মাসে বৃষ্টির পানি পাইলে যেরকম আঠাইলাম মাটিটা আস্তে করে তার রূপ যৌবন ফিরে পায়, আমার আল্লাহ বলেন কোন মোমেন যখন আমার উযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ডাকরে বান্দা আল্লাহকে ডাকাই, ডাকরে বান্দা আল্লাহকে ডাকাই। কবি কি বলে? ডাকরে বান্দা আল্লাহকে ডাক, ডাকরে বান্দা আল্লাহকে ডাক। ডাকতে ডাকতে তোমার প্রাণ দেহ থেকে চইলা যা, ডাকরে বান্দা আল্লাহকে ডাক। ইমাম গাজালি বলে ডাকরে বান্দা আল্লাহকে ডাক, আল্লাহ নামে কত মজা, জানিনি তো আগে। যেই মৌলা জানা কে আমাকে তড়াবে, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, যেই কবরে মা বাবাকে পাবো না। বাজান রে, আমি জানি না কার মা নাই কার বাবা নাই রে, শুধু চোখের পানি ছাইড়ে দেওয়া শুরু করার আগে মওলার একটা ডাক দিও পরাণ ভরে। মায়ের যদি ডাক দাও 10 বার ডাক দিলে মা রাগ হয়ে যায়। আর আমার আল্লাহ কোরআনে নিজেই কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার জোরে জোরে ডাকবি, যত ডাকবি তত আমার প্রেমিক হবি, যত ডাকবি তত পাগল বানাবি আমারে। আমারে ডাকতে ডাকতে তুই পাগল হয়ে যাবি, আমি আমার পাগল কয়ে ডাক দিব। কিয়ামতের মাঠে তোর বুকের মধ্যে নিয়ে আমি আল্লাহ বংশুরাত পার করায় দিব। দে বান্দা আমারে ডাক দে, দে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দে সবাই ভাই, ডাক দে আল্লাহকে সুরে একটা ডাক দে। আল্লাহ এদের ডাকগুলো তুমি কবুল করো, জোর করে আমিন। এইভাবে দুনিয়ার কেউ রে ডাক দেই নেই, এই কালি হাতে বইয়া তোমার ডাকছি। আমি জানি কালকে যদি আমার কবরে রাইখে আসো, এখানে আমার আত্মীয় স্বজন কেউ নাই, তুমি এত স্বাদের বাড়ি, এত স্বাদের গাড়ি, এত স্বাদের মাদ্রাসা, ছেলে মেয়েরা জীবনে কোনোদিন ভালো কাপড় ছাড়া খারাপ কাপড় পরাই নাই, কিন্তু আমার পোলা আমার এরকম সাদা 32 টাকা দামের কাপড় দিয়ে বাগানে থুয়ে আইব, সারা বছরের ভিতরে একবারও দেখতে যাইব না আব্বার কবর অবস্থা কি। বরঞ্চ বৃষ্টির পানিতে আমার কবরটা বাইঙ্গা বুকের উপরে মাটিতে পড়ে, তাও আমার পোলা একটু মাটি দেয় না। কথা কর না কে? কবর একটু মাটি নিব, ওই সময়টুকু আমার পোলার থাকবে না। কিসের বাহাদুরি দেও চান্দু চাচা? আল্লাহ সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো। এই দুনিয়ায় যে মানুষগুলো আল্লাহকে পাইছে ওরাই বাদশাহ, ঠিক না বে ঠিক? আর যারা আল্লাহর ডাইকে পাগল বানাইতে পারছে, এমন কিছু পাগলের নাম এখন আমি কোরআন থেকে বলবো। রেডি? রেডি? শোনেন এই পাগলগুলোর নাম কি আল্লাহর পাগলদের?
কোরআনের ভাষা কি বলে? ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। তোর মাইক গ্যার গ্যার করে কেন? কি রে মুখে? তো সেট তো ভালো, সবই ভালো, স্যার করবে কেন? একবারে স্পষ্ট গুলির মতো মারো আমার কানে। এই তাকান এদিকে। আমি যেই নামগুলো কোরআন থেকে পড়ছি আপনি মনে হয় বুঝে লাইছেন। নামগুলা কি বুঝেন নাই? কথা বুঝছেন তো? আমি আবার পড়তেছি, শোনেন। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। অবশ্যই দুনিয়ায় যারা আমি আল্লাহরে পাগল বানাইছি, ইন্নাল্লাহা আসতাফা, অবশ্যই ইন্না হরফে তাকি, এটা আল্লাহ সব জায়গায় ব্যবহার করেন না। ইন্না অবশ্যই অবশ্যই আমি আল্লাহকে যারা এই দুনিয়ায় দামি বানাইছে, আমি তাকে দামি বানাইছে, আমাকে আমি আল্লাহকে পাগল বানায় ফেলাইছে, দুনিয়ায় সবচাইতে বেশি খুশি করছে জীবন দিয়া, যৌবন দিয়া, ভালোবাসা দিয়া। যত মানুষ এই পৃথিবীতে পাঠাইছে তাদের কিছু সিমটম স্যাম্পল তোমাদের কাছে বর্ণনা করি বান্দা। এক নম্বরে অবশ্যই আমার আদম। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এক নম্বরে আমি আল্লাহকে, আমার কলিজার মানুষ, আমি সর্বপ্রথম পৃথিবীতে প্রথম ম্যান হিসাবে আমি যাকে আখ্যায়িত করেছি, নাম তার আদম। মারহাবা বললেন না? আপনার বাপ কয়জন? চাচা কইলেছে একজন, চারজন হইতো, আর একজনে কয় একজন, আর কেউ কিছু কয়ই না যে কি কুমার কোন যে বাসতলে ধরা খাবো। কই এলেন সাহস করে কোন বাপ? চারজন। কয়জন? আস্তে কথা কইলে হন কিন্তু একবারে বুঝেন, বাপ ঠিক না থাকলেও কিন্তু বেজন্ম হয়। চারজন। কয়জন? জোরে কন, আরো জোরে। জোর হলো না? এ বাপের নাম যদি না কর না কি হবে না, আপনি নিজের মধ্যে ভাইবে লন। কয়জন? এক নম্বরে আদম বাবা। এবারে বাপ মানবেন না? আপনার বাপ কেডা? যার প্রোটেকশন আমি আর আপনি জন্ম নিছি, এটা আমার মায়ে জানে, আমি জানি না। কথা কন না কেন? তুমি যে কও পোলার বাপ আমি, এটা তুমি সঠিক কইতেছো না বেঠিক কইতেছো, ডিএনএ টেস্ট করার পরে বোঝা যাবে। তার আগে এক নাম্বার ডিএনএ, এক নাম্বার বলতে পারবে তার মা। কথা কয় তো আমার বাপের মধ্যে ভেজাল থাকলে থাকতে পারে, আমার যে জন্ম দিছে, কিন্তু আদম যে আমাদের বাপ, কোনো ভেজাল নাই। দুই নম্বরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। দুজন পাইলাম কেবল, আমার বাবা ইব্রাহিম, যেরকম বলছে আল্লাহ আজকে কোরআনে, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম। তোমাদের দামি মানুষের মধ্যে তোমাদের দুইজন বাবা আছে। এক নম্বরে আদম সফিউল্লাহ, দুই নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ। আদম সফিউল্লাহ আমি আল্লাহকে এমন খুশি করছে রে বান্দা, আদম আলাইহিস সালামের জীবনে মাত্র একটা কথা আমি মাওলার শুনে নাই, 360 বছর কাজ। আমি যে তারে তোদের বাবা বানাইছি এমনি এমনি নয়, তার চোখের পানি পড়তে 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 মাঝে মাঝে খাল হয়ে যাইতো। আমার বাবা লম্বা ছিল, আপনার বাবা লম্বা ছিল বাবা 120 হাত। আমি আর রাজি করি না। আল্লাহ
হে জোরে কোন জায়গায় কবেন গেল আনতাতে কইবে করিবে। আমার বাবা আপনার বাবা আদম, ইন্নাল্লাহ হাসতাবা আদম। আমার বাবা আপনার বাবা, উনি লম্বা ছিল 120 হাত। আমার মা আপনার মা ডুপ্লিকেট মানা। আমার মা আপনার মা হাওয়া লম্বা ছিল 118 হাত। বউরে স্বামীর সামনে একরকম রাখে না আল্লাহ। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, সবসময় আল্লাহ কই সকল নিচে রাখবো। আর আমরা বউরে উঠেছি মাথার উপরে। বউ আমার মাথার উপরে উঠে আমার গাড়ির উপরে টেলি প্রস্রাব করে। হে বাসর করে তে প্রস্রাব করার কথা। হ্যাঁ তোমার মামা বেগুন মিচিং তুমি পাকা কি আর পারবো না বাধ্য হবে কথা কর না কে তোরে সিসিং ভাগ কইরা মা বাপরে আলাদাতে করে নিয়ে যায়। ওই বউরে 3 দিনের মাথা তালাক দিবি, নতুন আরেকটা লই লবি ডুয়েল সিম। সিম যে কটা মন চায় কটা পাল্টাবি। দেখ না বাংলাদেশ সিমের অভাব নাই। ওই যে কুষ্টিয়ার একজনের 7টা লইছে, একটারে ফাইল করতে পারি না। অটো রিক্সা চালাই, ভ্যান চালাই, তারপরে সাথে একটা কথা বলে না। আরো 7টা হলে পুরা মোজা কারায় বসে তা বিদ্যামাতের মতো। উনি মাঝখানে বই আমি বয় ওরে বাইরেই তোর উপরের দিক ঠ্যাং দিয়ে গরম পানি ওর পিছনের দিক দিয়ে দেওয়া উচিত। হারামি কোথাকার হারাম খোর কথা কর না কেন। সাইডটার পরে যে কটা রাখবেন সবগুলো জেনা জেনা জেনা। আর দেখো সরকারে নিয়ে কিচ্ছু পায় না। তাকানের দিকে আমি আবার পড়ছি, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। তোমাদের বাবা 120 হাত লম্বা, তোমাদের মা 118 হাত লম্বা। ও বাজান রে, আমার বাবা জীবনে একদিন আমার মৌলার একটা কথা না শুনে 300 বছর কাঁদছে। যুবক বাইরে তার সন্তান গুলাও একটা অপরাধ যদি হয়ে যায়, তোমরা 360 বছর কাঁদা লাগবে না। তোমরা শুধু একটা ওয়াক্ত আমার মৌলার 2 ফোঁটা পানি দিয়ে দেখাই দেবে, মালিক জীবনে যত গুনাহ করছি তুমি মাফ করো। আমার আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদিরা রে, তোর বাবা 360 বছর কাঁদছে, তোদের 360 বছর কাঁদা লাগবে না। মাত্র 3টা সেকেন্ড তুই আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলবি, মালিক তুমি মাফ না করলে মওলা, তুমি মাফ না করলে মওলা মাফ কে করিবে। নিজের জিম্মায় বান্দা তুমি মাফ করিবে। আল্লাহ তুমি মাফ করে দাও না আল্লাহ। এই কথাটা বলতে দেরি আছে বাবা। 60 বছরের গুনাহ মাত্র 1 সেকেন্ডে মাফ হয়ে যাবে। একমাত্র এই ফেসিলিটি পাইছে আমার নবীর কারণে। আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বরের দামি আমার বাবা আদম, 2 নম্বরের নূহ এবং তার পরিবার। মারহাবা ওয়া আলা ইব্রাহিম। পৃথিবীতে আরেকটা দামি ফ্যামিলি, আমার জাতির পিতা ইব্রাহিম এবং আমার 2 জন মা হাজেরা আর সায়রা, তার 2টি সন্তান ইসমাইল ইসহাক, এরাও দামি। যেরকম মারহাবা। এরপরে যেই মানুষটার কথা আল্লাহ বললেন, ইব্রাহিমের ফ্যামিলি কাল্লে এত কেন দামি করলেন? ইব্রাহিম এমন একজনের ঘরে জন্ম নিয়েছে রে ভাই, যার বাপ চির জাহান্নামী, যার বাপ আসলে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজাকের প্রযোজক আজর। আজর এমন একজন মূর্তি পূজার সর্বপ্রথম আয়োজক যে আজরের মূর্তি নমরুদের সামনে না দিলে সে সকালবেলা পূজা করতো না।
ফেরাউন যখন ক্ষমতায় বইছে, নমরুদ মারহাবা বলেন, 1700 বছর শয়তান বাঁচছে। শয়তান লম্বা ছিল 21 হাত। আল্লাহু আকবার বলেন না? আর নাকটা ছিল ধরেন আমার অর্ধেক বডির মতো। এই শয়তানের নাকের ফুটা দিয়ে যখন ঘুমাইতো, মনে হইতো গরু গরু চেনাইতেছে। আমার বাপের কোনো তা না, আল বিদায় নেহা কিতাবে দেখবেন। তো এই শয়তান যখন শেষ বয়সে, ওর ভিতরে একটু শখ জাগলো। ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরে ডাক দিয়ে, হামানরে ডাক দিয়ে কয়, এদিকে আয় তো। জি, আমি যে এতদিন 100 বছর দেশ চালাইতেছে, আমার মজা লাগতেছে না, আমার একটু মজা দিবি। কি লাগবে? কয়টা সেরি লাগবে? সেরি বেরি তো জীবনে বহুত হয়েছে, উঠি না। কি? আমার একটু আল্লাহ দাবি করে শখ জাগছে। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে কয়, বাড়ি ঘর তুমি চিনো? ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে যে আল্লাহ থ্যাঙ্কস জানাইছে, এমনি এমনি না। আমার বাবা কত বড় মুজাহিদ ছিলেন দেখেন, আপনার বাবা আমার বাবা ইব্রাহিম খলিল যখন শুনলো তোমার আল্লাহ জায়গাটা শখ যাচ্ছে, দেখবেন যে কোনো বাচ্চা, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ওকে আশেপাশে করে গেটু মেটু স্ক্রু টাইট মাইট থাকে, ওকে সবসময় পাম দিয়ে রাখে, পাম তো মাল পানি খাওয়ানোর লেগা। এই যে আপনার শখেই বসে চিন্তাই করেন না, সর্বপ্রথম আমি আপনার আল্লাহ বলে মানলাম, এবার আমি যখন মানছি, এই আশেপাশে যা আছে সবের মানতে হইব। হয়তো 1 সপ্তাহ টাইম দিলাম, দেখতো কে কে আমার মানে। ঢোল পিটাই দিয়ে বলতেছে, এতদিন আমাদের ছিল, নমরুদ ছিল আমাদের বাদশা, এখন থেকে উনি আমাদের খোদা। একবার যদি মাইনা কেউ না নাস, কল্লা থাকবে না দরের সাথে। ভয় তো তেমনি, কেউ রাস্তায় নাই। 1.5 বছর চলে গেছে, সবাই আল্লাহ বলে মানে। মাঝে মাঝে আবার নমরুদ, এই যে আগে একরকম ছিল, এখন আল্লাহ দাবি করে, এখন আর রাস্তা রাত দিন 24 ঘন্টা 1 সেকেন্ড ঘুম নেই। এই বুঝি কি আবার আল্লাহর বিরুদ্ধে নাইমে যে আমার গলা টিপে ধরে, এই বুঝে আমার কেউ দাঁত বাড়ে, গুতা মারে, আমার বউ দরকারে আমার মাথা ভেঙে যায়। মানে আল্লাহ দাবি করে এখন শান্তি নেই না, আবার কেডা আমারে মানে মেরে ফেলে। হঠাৎ করে আমার ডাক দেখে, আমার যে আল্লাহ সবাই মানছে, আমি এখন বিশ্বাস করতে পারতেছি না। কয় কে? আমার সেজদা দিতে হবে। এই যে 1.5 বছর গেছে, বিশ্বাস করে আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। দেহি তো আমার কাছে আনতো, দেহি কেডা কেডা আমার আল্লাহ মানছে। তাই তাহলে আপনারা কাজ করেন, এখানে আপনি উঁচা মাটির উপরে বসেন। বসলাম, আসন গাড়া দিয়ে শয়তান বইছে, সবারে বলে দিছে আগামী শনিবার ইবাদতের দিন সবাই খোদারে সেজদা দিবা। যখন শয়তান রে সেজদা দিছে, তখন সে বিশ্বাস করছে যে আমার আল্লাহ বলে মানছে। আর সর্বপ্রথম যে সেজদা দিছে, এই বদমাসটাই হলো আমার বাবা, অর্থাৎ আপনার বাপ, আমার বাবা, আপনার বাবা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের হিসাবে আমার দাদা, আপনার দাদা। এই আজর প্রথম সেজদা দিছে। কত বড় জাহান্নামের ঘরে আমার বাবা জন্ম নিছে। আল্লাহু আকবার বলতে পারলেন না?